আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে। এই দেখেন পেঁয়াজু একদম গুঁড়ো হয়ে গেল, দেখলেন একদম মচমচে পেঁয়াজু। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজি ভাজছি। তো পেঁয়াজি ভাজার জন্য এর মধ্যে দিচ্ছি হচ্ছে একদম জলি পেঁয়াজ, আর আছে হচ্ছে কাঁচা মরিচ কাটা। এটা হচ্ছে ফুলসুটা। এখানে আমার হচ্ছে 4 কেজি পেঁয়াজ আছে, তা ফুলসুটা দিলাম এই দেখেন এই পরিমাণ। আর দেবো এটা হচ্ছে লবণ। তো এখানে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করবো না, এই পেঁয়াজটা মাখাই এই কিন্তু পেঁয়াজে আজকে ভালো। এই দেখেন পেঁয়াজের থেকে পানি ছেড়ে দিয়েছে। এখন হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো আটা। এখানে 1 কেজি আটা আছে। কাউন্টারে 30 টাকা আপাতত দেখো, তুমি ইমার্জেন্সি নাই কমলা 30 টাকা হবে। 30 টাকা এখন বেসন দিয়ে দেবো। তোমার কি ওই টাকা রাখার টাকা? এখানে 1/2 কেজি বেসন দিলাম আর 1 কেজি আটা। এখানে কিন্তু একদম পানি ছাড়াই পেঁয়াজ ভাজবো, কোনো বাড়তি পানি দেবো না। পেঁয়াজি মাখানো কিন্তু প্রচুর কষ্ট। দেখেন এই যে মাখানো হয়ে গেছে, এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আর এই পেঁয়াজটা যখন ঘামবে তখন এটা আটার সাথে মিক্সড হয়ে যাবে, খাস্তা হয়ে যাবে, পেঁয়াজটা অনেক মুচমুচে হবে। তো এটা এখন রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য, তারপরে আবার। তো দেখেন এই দেখেন 10 মিনিট রেখে দিচ্ছিলাম এই পেঁয়াজগুলো। তো এখন এটা মাখাবো, অনেকটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এভাবে চাপ দিচ্ছি আর দাবি যাচ্ছে। এটা মাখাইনি, তারপরে ছাড়বো, সেটা আপনাদের দেখাবো কিভাবে এই মচমচি পেঁয়াজি বানাতে হয়, এর সিক্রেট। আচ্ছা সিক্রেট বলতে কোনো কিছু নেই বুঝছেন, আমরা দোকানদার হিসাবে বলতে পারি এই পেঁয়াজের কোনো সিক্রেট নেই, সবই আপনাদের দেখাই দিচ্ছি। তো অনেকে অনেক রকমভাবে করে, জিরা দেয়, আসলে জিরা দিলে পেঁয়াজের যে অরিজিনাল টেস্ট এটা থাকে না। তারপরে অনেকে ডাল দেয়, ডাল দিলে কি ডালি বড়া হয়ে যায়। এটা আমরা অরিজিনাল পেঁয়াজ দিয়ে ভাজি, ডাল দিলে অনেকক্ষণ রাখা যায় না, মচমচে থাকে না। আর এই পেঁয়াজটা আপনি একদিন রাখবেন তার পরেও এরকম মচমচে থাকবে, সেটা আপনাদের দেখাচ্ছি।
তো দেখেন এই যে তেলটা করলাম হিট কম। এখন এই যে এটা মাখায় রাখিছিলাম, এটা এখন ছাইড়ে দেবো। এটা ছোট পেঁয়াজি ভাজবো। এটা শ হিসাবে বিক্রি করি 30 টাকা শ। অরিজিনাল পেঁয়াজ দিয়ে বানানো, তো এই জন্য আমাদের পেঁয়াজের দামটা একটু বেশি থাকে। এক এক করে সবগুলো ছাইড়ে দেবো, তারপর ভাজার শেষে আপনাদের দেখাবো এই পেঁয়াজিটা কতটা মচমচে হয়। সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমাদের সাথে থাকবেন। দেখেন পেঁয়াজি প্রায় হয়ে গেল। তো এখানে দেখেন কালার চলে আসছে। আমরা কিন্তু কোনো রকম কালার দিই না, ফুড কালারও ব্যবহার করি না, আবার কাপড়ের কালারও ব্যবহার করি না। অনেক পেঁয়াজের দোকানে এরকম কলম কালার ব্যবহার করে, রং বাদেই কিন্তু আছে এরকম কালার আনা যায়। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আর এটা কিন্তু বেশি কড়া করে ভাজলে কিন্তু একদম হয়ে যাবে। আর কিছুক্ষণ ভাজবো। এটাই দেখেন পেঁয়াজের থরে থরে কতটা ক্রিস্পি হবে, শুধু এটুকু দেখেন। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে আমরা কত সুন্দরভাবে পেঁয়াজি ভাজি। আর অনেকের জায়গায় পেঁপো দিয়ে ভাজে, অনেক কম দামে বিক্রি করে। আর আমাদের কাছে এসে বলে অনেক জায়গায় 20 টাকা সব বিক্রি করছে, আমরা কিন্তু 30 টাকা শহরে 1 টাকাও কমে বিক্রি করি না। কী কারণে পারি না জানেন? এই যে অরিজিনাল পেঁয়াজ দিয়ে ভাজি, আর হচ্ছে পেঁয়াজের অনেক তেল খাই। তো এখন একটু নাড়তে হয়, কারণ এর সাথে যে জোড়াই লেগে আছে এটা ছাইয়ে যায়। পেঁয়াজি ভাজা হয়ে গেছে, এখন এটা তুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজের যে বাসনা, যে এত সুন্দর বাসনা হয়, যে যখন হয়ে যায় খুবই সুন্দর বাসনা আসে। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হবে, অনেক মচমচে হবে, কিন্তু একটু ঠান্ডা হতে হবে। এখন করলাম এই পেঁয়াজিটা হালকা একটু নরম আছে। এই যে দেখেন পেঁয়াজিগুলো ভেজে রাখিছি কতটা মচমচে, তাই দেখেন। তা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মচমচে। এই দেখেন পেঁয়াজি একদম গুঁড়ো হয়ে গেল, দেখলেন? একদম মচমচে পেঁয়াজি। তো এতক্ষণ যারা ভিডিওটি দেখলেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নিত্য নতুন এরকম ভিডিও দেব, একদম সরাসরি আমার দোকানে কী কী তৈরি করি সেটা আপনাদের দেখাবো। আপনারা যেন বাসায় এভাবে তৈরি করতে পারেন, এরকম একদম খাস্তা পেঁয়াজু। আর কোনটা বোঝেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। একদম জলি পেঁয়াজ। আর এই যে এই গুঁড়ো আছে না, এই গুঁড়ো খেতে গেলাম আরও মজা লাগে। আমার এই গুঁড়ো কাস্টমারই বেশি। এটা হচ্ছে পেঁয়াজু বড়া।